আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। শহীদ আবু সাইদের আত্মত্যাগে ফ্যাসিস্টবাদের ভিত নাড়িয়ে দিয়েছিল, বলছেন জামায়াত আমির। এদিকে দাসত্বের রাজনীতি পরিবর্তনের জন্য গণ অধিকারের জন্ম, বলছেন নূর। জানাবো, নগর ভবনে হামলাকারীদের সঙ্গে উপদেষ্টা আসিফের ঘনিষ্ঠতা রয়েছে, বলছেন ইশাক। বগুড়ায় দুই পক্ষের সংঘর্ষণে আহত ৮, অস্ত্রসহ গ্রেপ্তার ৩। এবং সর্বশেষ জানাবো, নির্বাচনের সময় আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকবে, বলছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। শহীদ আবু সাইদের আত্মত্যাগে ফ্যাসিস্টবাদের ভিড় নাড়িয়ে দিয়েছিল, বলছেন জামায়াত আমির। জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, গত বছরের ৫ আগস্ট ছাত্র জনতার ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে আল্লাহ তাআলার মাফিয়াতন্ত্রদের অপশাসন দুঃশাসন থেকে মুক্তি দিয়েছিল। যুব সমাজ রাজপথে বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিল ঐতিহাসিক ভূমিকা পালন করতে। বিশেষ করে শহীদ আবু সাইদের আত্মত্যাগ স্বৈরাচারের ভিত নাড়িয়ে দিয়েছিল। ডক্টর শফিকুর রহমান বলেন, পতিত আওয়ামী লীগ ফ্যাসিস্টবাদের আমলে পুরো দেশ একটি জ্বলন্ত অগ্নিগিরিতে পরিণত হয়েছে। ঢাকা ১৫ আসনে আমি নিজে প্রার্থী হয়েও এখানে আমার আসার সুযোগ নেই। এমনকি এ আসনে দায়িত্বশীলকে নির্বাচনের মাত্র ৩ আগে উঠিয়ে নিয়ে কারাবদ্ধ করে রাখা হয়েছিল। নির্বাচনের এজেন্ডা ও সহকর্মীদের রাস্তায় হাঁটতে পর্যন্ত দেওয়া হয়নি, বরং তাদেরকে উঠিয়ে দিয়ে কনসালটেশন সেন্টারে আটক করে শারীরিকভাবে নির্মম নির্যাতন করা হয়েছিল। দিন শেষে কাউকে কাউকে ছেড়ে দিলেও অন্যদেরকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছিল। আগুনকে বেশি দিন ছাই চাপা দিয়ে রাখা যায় না, তাই যে আগুনের লেলিহায় শিখা স্বৈরাচার তখুতে তাউস খান খান হয়ে গেল, তাদের পতন ঘটেছে লজ্জাজনকভাবে বলে বক্তব্য যোগ করেন ডক্টর শফিকুর রহমান। আওয়ামী লীগের ১৫.৫ বছর শাসন আমলের বিরোধী দল ও ভিন্ন মতের বিরোধীদের ওপর নির্মম নির্যাতন চালানো হয়। এক্ষেত্রে তারা দেশের বরেণ্য আমির ওলামাদের বিশেষভাবে টার্গেট করেছিল। মিথ্যা ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত মামলা দিয়ে গ্রেপ্তার করে কথিত রিমান্ডের নামে চালানো হয়েছিল অবর্ণনীয় নির্যাতন। আল্লামা সাইদের কথা উল্লেখ করে জামায়াত আমির বলেন, একজন হাসি খুশি ও প্রাণবন্ত মানুষকে হাসপাতালে নেওয়ার পর তাকে তার পরিবার সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করতে দেওয়া হয়নি। এমনকি চিকিৎসকরাও তার সঙ্গে সাক্ষাৎ করতে পারেননি। এরই মধ্যে তার মৃত্যু হয়েছে। বাস্তবে কি হয়েছে আল্লাহ তাআলাই ভালো জানেন। দাসত্বের রাজনীতি পরিবর্তনের জন্য গণ অধিকারের জন্ম, বলছেন নূর। সংস্কার প্রশ্নে কোনো আপোষ নেই বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। দাসত্বের রাজনীতি পরিবর্তনের জন্য গণ অধিকার পরিষদের জন্ম বলে মন্তব্য করেছেন তিনি। ফেসবুক পোস্টে নুরুল হক নূর বলেন, গোলামি ও দাসত্বের রাজনীতি পরিবর্তনের জন্য গণ অধিকার পরিষদের জন্ম। নতুন বাংলাদেশ গড়তে সংস্কারের প্রশ্নে কোনো আপোষ নেই। নগর ভবনে হামলাকারীদের সঙ্গে উপদেষ্টা আসিফের ঘনিষ্ঠতা রয়েছে, বলছেন ইশাক। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান কার্যালয় নগর ভবনের হামলাকারীরা বিএনপি ও শ্রমিক দলের কেউ নয় বলে জানিয়েছেন বিএনপির নেতা ইশরাক হোসেন। তিনি বলেন, বিএনপি স্লোগান ব্যবহার করে হামলা চালিয়ে দলকে বিতর্কিত করার ষড়যন্ত্র হয়েছে। নগর ভবনে হামলাকারীদের সঙ্গে স্থানীয় সরকার উপদেষ্টার ঘনিষ্ঠতা রয়েছে। ইশরাক বলেন, গত 2 দিন ধরে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবন সহ সব আঞ্চলিক কার্যালয়ে জনগণের সেবাদান কার্যক্রম পুরোদমে চালু হয়েছে। দীর্ঘদিন আন্দোলনের কারণে যে স্থবিরতা বিরাজমান ছিল তা আমরা ধীর মনোবল, সাংগঠনিক ঐক্য ও জনতার সহযোগিতায় কাটিয়ে উঠেছি। প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করে সব বাধা বিপত্তি অতিক্রম করে আমরা জনগণের দৈনন্দিন ও জরুরি সেবাদান কার্যক্রম পুনরায় চালু করতে সক্ষম হয়েছি, যার ফলে নগরবাসীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। কিন্তু এই শান্তিপূর্ণ অগ্রগতিকে ব্যাহত করার কাজ একটি সুপরিকল্পিতভাবে হামলার ঘটনা ঘটেছে আজ। তিনি বলেন, নগর ভবনে বহিরাগত ভাড়াতে সন্ত্রাসীদের দিয়ে একটি নির্মম হামলা চালানো হয়েছে, যার লক্ষ্য ছিল আমাদের আন্দোলনের অগ্রভাগে থাকা পরিচিত নেতাকর্মীদের হত্যা করা। এই হামলায় ছিল এক ঢিলে 2 পাখি মারার অপচেষ্টা। প্রথমত, আমার নাম ব্যবহার করে আন্দোলনের নেতাকর্মীদের ওপর হামলা চালিয়ে এটিকে বিএনপির গ্রুপিং হিসাবে প্রমাণ করার ঘৃণ্য অপচেষ্টা। দ্বিতীয়, জনগণের স্বস্তিতে সেবা গ্রহণে বিঘ্ন ঘটিয়ে আতঙ্ক ছড়িয়ে দেওয়া। তিনি আরও বলেন, আমরা স্পষ্টভাবে জানাতে চাই, এই সন্ত্রাসী হামলায় নেতৃত্ব দিয়েছে সিটি কর্পোরেশনের কর্মকর্তা
গোলাম রুবেল এবং কর্মচারী আরিফুজ্জামান প্রিন্স তারা বিগত আওয়ামী লীগ সরকারের মেয়র সাইদি খোকন ও মেয়র শেখ ফজলে নূর তাপসের কাছ থেকে নানাভাবে সুবিধা আদায় করেছেন এবং তাদের প্রত্যক্ষ নেতৃত্বে শতাধিক অস্ত্রধারী বহিরাগত মুখোশধারী সন্ত্রাসী নগর ভবনে প্রবেশ করেছেন, এই পরিকল্পিত হামলা চালিয়েছিল। আমার নামে একটি পক্ষ বিভ্রান্তি ছড়াচ্ছে। এখন যারা হামলা করেছে তার শ্রমিক দলের কেউ নাই। ইশরাক আরও বলেন, আমি নগরবাসীকে আশ্বস্ত করতে চাই, আপনারা নির্ভয়ে নগর ভবনে আসুন। আপনাদের সেবা নিশ্চিত করা আমাদের সাংবিধানিক দায়িত্ব ও নৈতিক কর্তব্য। ট্যাক্সদাতাদের অর্থের এবং কর্মচারীদের ট্যাক্সদাতাদের অর্থে এই কর্মচারীরা আপনাদের সেবা দিতে বাধ্য। এটি কোনো দয়া নয়। আপনারা নিরাপত্তা নিশ্চিত করতে আমরা যেমন রয়েছি তেমন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও নিয়োজিত আছেন। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ইশরাক বলেন, গোলাম রুবেল স্থানীয় সরকার উপদেষ্টার গাড়ি ব্যবহার করেন। তিনি সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশল বিভাগ থেকে দুর্নীতি, লুটপাট, এজেন্ডা ভাগাভাগির মাধ্যমে ব্যাপকভাবে লাভবান হয়েছেন এবং সেটি অবৈধ সুবিধা ধরে রাখার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে আজকের এই হামলার নেতৃত্ব দিয়েছেন। এই ষড়যন্ত্র ও যোগশাসন আজকের ঘটনা সম্পূর্ণভাবে উন্মোচিত হয়েছে। আমাদের একটাই দাবি, এই হামলার সঙ্গে জড়িত সব ষড়যন্ত্রকারী, বিশেষ করে গোলাম ও আরিফুজ্জামান প্রিন্স সহ সংশ্লিষ্ট সবাইকে অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আয়ত্তায় আনা হোক এবং সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হোক। বগুড়ায় দুই পক্ষের সংঘর্ষণে আহত ৮, অস্ত্রসহ গ্রেপ্তার ৩। বগুড়া সদর উপজেলায় সংঘর্ষণে জড়িয়েছে দুই পক্ষ আধিপত্য বিস্তার নিয়ে। মসজিদের মাইকে ঘোষণা দিয়ে সোমবার সন্ধ্যায় উপজেলার শাখারিয়া ইউনিয়নের চালিতাবাড়ি গ্রামে এই সংঘর্ষণ ঘটে। এই সময় ৪ থেকে ৫টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৮ জন আহত হয়েছে। এর মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক। তাদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় সোমবার রাতে সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে ৩ জনকে গ্রেপ্তার করেছে। জব্দ করেছে দেশীয় অস্ত্র ও মোটরসাইকেল। চালিতাবাড়ি গ্রামের বাসিন্দাদের অভিযোগ, এখলাস হোসেন মন্ডল বাহিনীর অত্যাচারে তারা অনিষ্ট। এই বাহিনীর সদস্যদের গ্রেপ্তার করে গত ২ দিন ধরে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও ডিসিকে স্মারকলিপি দেন তারা। জানা গেছে, পাঁচবাড়িয়া গ্রামের বাসিন্দা এখলাস হোসেন মন্ডল দলের নাম ভাঙিয়ে চালিতাবাড়ি গ্রামের প্রতিনিধিত্ব প্রকাশে অস্ত্র নিয়ে সন্ত্রাসীদের কার্যক্রম করে আসছিল। অসহায় মানুষদের হত্যার হুমকি, মামলার ভয় দেখিয়ে চাঁদা দাবি করতেন তিনি। তারা এতে তাকে সহযোগিতা করেছেন ভাতিজা সন্ত্রাসী সাগর, স্বপন, সোহেল, শিমুল, জয়, জিলহস সহ আরো অনেকেই। কিছুদিন পর এই চালিতাবাড়ি গ্রামের মানুষদের প্রকাশ্যে কুপিয়ে হাসপাতালে পাঠাচ্ছে এখলাস বাহিনী। তাদের হামলায় অনেকে পঙ্গুত্ব বরণ করেছে। এখলাস বাহিনীর বিরুদ্ধে থানায় একাধিক অভিযোগ করা হলেও প্রশাসন এ বিষয়ে নীরব ভূমিকা পালন করেছে। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ নিউজ। নিউজটি ভালো লাগলে একটি লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানান এবং আমাদের পাশে থাকার জন্য বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।